হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের প্রতিবেদনটি দেখে নেই। তো বন্ধুরা, ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে 14ই মে। স্বাভাবিকভাবে শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ কর্মীরা। এদিন বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, অন্য একটি মামলায় তার থাকা অত্যন্ত দরকারি, তাই এদিনের শুনানি পিছিয়ে দেওয়া হোক। জুলাই মাসে শুনানি করার দাবি জানান। এই আবেদনের তীব্র বিরোধিতা করেন আন্দোলনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার দাবি, এ নিয়ে 16বার শুনানি পিছিয়েছে। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর 14ই মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় শুনানি। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএর সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তাই এবার শীর্ষ আদালতে বিচারাধীন। তবে বারবার সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে, আর তার জেরেই দিশাহীন হয়ে বারবার হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের। এদিন ফের হতাশ হলেন তারা। গত জুলাই মাসে ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। সেই নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন দায়ের হলেও মামলার চূড়ান্ত শুনানি এ পর্যন্ত হয়নি। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলায় নতুন বেঞ্চ গঠন করা হয়। এর ফলে একাধিকবার মামলার বেঞ্চ বদল হয়। বুধবার মামলার নতুন করে শুনানি হওয়ার কথা ছিল, সেটাও হলো না। ফলে হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা।